আনিসুল হক যে ছিল আইনমন্ত্রী, এই আনিসুল হককেও বেধড়ক এই কোট হাজিরার আনা হচ্ছে। তার উপরে এতটা মানুষ আক্রোশ, 2 টাকার নর্তকী গায়িকা সেও অপদস্থের শিকার হয়েছে, কোট হাজিরা দিতে গিয়েছে, তার উপরে ডিম নিক্ষেপ করতেছে চতুর্দিক থেকে। আমি আমার জীবনের নিরাপত্তার জন্য টয়লেটের ভিতরে 5.5-6 ঘন্টা আমি ছিলাম। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় একজন ব্যক্তি, নায়েবে আমির, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র শিবিরের প্রতিষ্ঠা শুরু হয় সেই সময়কার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এটিএম আজহারুল ইসলাম। তিনি মুক্ত বাতাসে এখন স্বাধীন। আমরা সুপ্রিম কোর্টের রায় শুনলাম, বেখরুশ খালাস দেওয়া হয়েছে, তিনি বের হবেন। এই খবরটা অল্প সময়ের ভিতরে গোটা বাংলার আনাচে কানাচে পৌঁছে গেছে এবং আমরা যতটুকু জেনেছি সেই সময় হাজার হাজার তাওহিদি জনতা শুকর আদায় করেছে এবং শুকরানা নামাজ পর্যন্ত পড়েছে। বাইতুল মোকাররম মসজিদের মধ্যেও আমরা দেখেছি কেন্দ্রীয় জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তার নেতৃবৃন্দ এবং জামাতের কর্মীদেরকে নিয়ে সেখানেও তিনি শুকরানা নামাজ এবং বিশেষ দোয়া অনুষ্ঠান হয়। এটিএম আজহারুল ইসলামকে কারা রুদ্ধ করে রেখেছিল দীর্ঘ লম্বা একটি সময়। আমরা যতটুকু জানি, স্বৈরচারী ফ্যাসিস্ট লেডি ফেরাউন মিথ্যাচার করে একটি মামলায়, একাধিক মামলা, তাকে মৃত্যুদণ্ড হিসাবে ঘোষণাও দেওয়া হয়েছিল। মানবতা বিরোধী একটি আইন তৈরি করে তারা কথিত ট্রাইব্যুনাল গঠন করে শাহবাগীদের মাধ্যম দিয়ে বিচারের নামে প্রহসন করে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। শুধু এটিএম আজহারুল ইসলামকেই নয়, বরং 11 জন নেতৃবৃন্দ, জামাত ইসলামের 11 জন নেতৃবৃন্দ, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারা হয়েছে, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী, অধ্যাপক গোলাম আজম, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ, এমনকি বিএনপির একজন বীর শ্রেষ্ঠ, একজন বীর প্রকৃত দেশপ্রেমিক সালাউদ্দিন কাদের চৌধুরীকেও তারা ছাড়েনি। শুধু রায় হয়েছে এটিএম আজহারুল ইসলাম খালাস। ঠিক এই মুহূর্তেই আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যারা ভারতের গোলাম, ভারতের তাবেদারি যারা করেছে, আওয়ামী লীগের দোষক, তারা লেভেল পরিবর্তন করে শাহবাগীর নামে তারা বিক্ষোভ সমাবেশ করেছে। আমরা এই ঘটনাটাও দেখেছি ঢাকাতে, রাজশাহীতে। ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা আরও দেখতে পেয়েছি যে সেখানে এই বামপন্থী সংগঠনের সাথে আরও কিছু বড় দলের সমর্থিত কর্মীরা, বড় দলের কর্মীরাও সেই মিছিলে বা সেই বিক্ষোভে অংশগ্রহণ করেছে। আবার আমরা দেখতে পেরেছি যে অনেকের গা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। এটিএম আজহারুল ইসলামকে কেন বেখরুশ খালাস করা হলো? কেন খালাস করা হলো? আসলে সম্মানিত ব্যক্তি যারা, তারা সবসময় সম্মানিত হয়, আর যারা অপদস্থ, জালিম, তাদেরকে সবসময় লাঞ্ছিত করা হয়। আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছি 5ই আগস্টের পরে এই দেশে যারা ইতিপূর্বে 16টি বছর যারা এই দেশটাকে নিয়ে যারা নিজেদের মনে করে আমার দেশ, আমরা এটা করতেছি, সেটা করতেছি, বিভিন্ন কিছু যারা করেছিল, তারা কিন্তু দেশটাকে নৈরাজ্যতার দিকে ঠেলে দিয়েছিল। অঘোষিত ভারতের একটি প্রদেশ হিসেবে পরিচালিত হচ্ছিল এই দেশ। অর্থ সম্পদ থেকে শুরু করে পর্যায়ক্রমে প্রত্যেকটা সেক্টরে তাদের লুট, রাহাজানি, দুর্নীতি, চুরি
ইত্যাদিতে তারা ছিল একটা মব সংগঠন তৈরি করে ফেলেছিল। 5ই আগস্টের পরে তারা যখন পালিয়ে গেল, যারা পালিয়ে গেছে তো গেছে, যারা যায়নি তারা অনেক জায়গায় লুকিয়েছিল। বেশ কিছু অভিযানে হাতে গোনা কয়েকজন ব্যক্তিদেরকে অ্যারেস্ট করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। আমরা লক্ষ্য করে দেখলাম যে তোমরা যারা এমপি ছিলে, যারা তোমরা মন্ত্রী ছিলা, যারা তোমরা ক্ষমতার বাহাদুরি করে অনেক কিছু তোমরা করেছো, তোমরা ন্যায় অন্যায় তোমরা কখনো লক্ষ্য করেনি। তোমার বিরোধী হলেই তাকেই তোমরা গুম খুন হত্যা নতুবা তার বিরুদ্ধে অ্যাকশন নিতে তোমরা একটুও কার্পণ্য বোধ করোনি। অথচ দেখো সময়ের একটু পরিবর্তনের কারণে তোমাদেরকে কতটুকু অপদস্থ হতে হলো, কতটা লাঞ্ছিত তোমরা হলে। যেই তোমাদের কলমের, যেই কলম দিয়ে তোমরা মানুষের উপরে জুলুম করেছিলে, যেই হাত দিয়া, সেই হাতেই তোমাদের হ্যান্ডকাপ পরানো হলো। যেই তোমরা মানুষকে তোমরা কখনো মূল্যায়ন করোনি, বাংলার জনগণকে তোমরা মূল্যায়ন করোনি, সেই মুখের জবান তোমাদের বন্ধ হয়ে গেল। আমরা দেখেছি জেলখানায় যখন কোর্টে হাজিরা দিতে নিয়ে আসা হয় এই সমস্ত ব্যক্তিদেরকে, তাদের উপরে জনগণ এতটাই ক্ষিপ্ত, তাদের উপরে ডিম ছুঁড়ে মারতেছে আমরা দেখেছি। এমনকি তাদেরকে কিল ঘুষি। আজকেও একটা ভিডিও ফুটেজ দেখলাম বেশ কয়েকদিন আগে, আনিসুল হক যে ছিল আইনমন্ত্রী, এই আনিসুল হককেও বেধড়ক এই কোর্ট হাজিরার আনা হচ্ছে। তার উপরে এতটা মানুষ আক্রোশ। 2 টাকার নর্তকী গায়িকা, সেও অপদস্থের শিকার হয়েছে। কোর্ট হাজিরা দিতে গিয়েছে, তার উপরে ডিম নিক্ষেপ করতেছে চতুর্দিক থেকে। তারা কতটা অপদস্থ হচ্ছে। জালিমরা কখনো সম্মানিত হয় না, এটাই তার বাস্তব দৃষ্টান্ত। এমনকি সোশ্যাল মিডিয়াতে গত 2 দিন হলো একটি কল রেকর্ড ভাইরাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে ছিল দাম্ভিকতায় ভরা, তার কণ্ঠর আওয়াজ যতটুকু অস্পষ্ট ছিল, তার চাইতে তার নিষ্ঠুর বর্বরচিত কার্যক্রম ছিল অনেকটাই বেশি। শয়তানও তার কাছে হার মানে। এই ব্যক্তিটি 5ই আগস্টের দিনে সে টয়লেটের ভিতরে 5.5 থেকে 6 ঘন্টা লুকিয়েছিল তার পরিবারকে সহ। টয়লেটের ভিতরে 5 থেকে 6 ঘন্টার উপরে লুকিয়েছিল। সে নিজেই বলেছে, দিল্লির একটি সাংবাদিকদের টেলিভিশনের সাক্ষাৎকারে সে তার বক্তব্য উপস্থাপন করেছে যে আমি আমার জীবনের নিরাপত্তার জন্য টয়লেটের ভিতরে 5.5-6 ঘন্টা আমি ছিলাম। তো এত বড় একজন সম্মানিত ব্যক্তি, শেষ পর্যন্ত তোমাকে টয়লেটে আশ্রয় নিতে হলো। তুমি এত বড় একজন সম্মানিত ব্যক্তি, তোমার হাতে হ্যান্ডকাপ পরানো হলো। তুমি এত বড় একজন সম্মানিত ব্যক্তি, যেটা গোটা বাংলার জনগণ তোমাকে থুতু নিক্ষেপ করলো। তুমি এত বড় সম্মানিত ব্যক্তি, শেষ পর্যন্ত তোমাকে চোরের মতন পালিয়ে যেতে হলো। তার মানে হলো এটি জালিমের উপরে কঠোর থেকে কঠিনতর লাঞ্ছনাদায়ক, অপমানদায়ক ব্যবস্থা আল্লাহ পাক করে রেখে দিয়েছেন। প্রক্ষান্তরে দেখেন না, এটি মাজারুল ইসলাম। তিনি মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ভিতরে একটা আনন্দ ইমেজ চলে এসেছে, যার জন্য কতটুকু শুভেচ্ছা মত বিনিময় করা হচ্ছে। এটাই হলো সবচেয়ে বড় বাস্তবতা। তবে আশ্চর্যের বিষয় হলো, এটি মাজারুল ইসলামকে যখন জানানো হচ্ছিল যে আপনার রায় হয়ে গেছে, আপনি বেকসুর খালাস, তিনি আশ্চর্য হয়ে গেছেন। তিনি বলতেছেন যে আমি তো ফাঁসির জন্য প্রস্তুতি নিয়ে এসেছি, আমার উপরে ফাঁসি কার্যকর করা হবে, আমি তো প্রস্তুত হয়েছি। আমাকে যে বেকসুর খালাস করা হবে এটা আমি কখনো কল্পনাও করিনি। এটাই হলো প্রকৃত দিনের মুজাহিদ। তারা সব সময় অলওয়েজ টাইম মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তবে আমরা দেখলাম যারা জালিম তাদেরকে আল্লাহ পাক এভাবেই অপদস্থ করে।
তবে নেক্সট টাইমে কেউ যেন জালিমের খাতায় সম্পৃক্ত না হন, স্বৈরাচারী যেন না হন, ফ্যাসিস্ট যেন না হন, এই দিকটা অবশ্যই সাবধানতা অবলম্বন করা জরুরি।